হ্যালো বন্ধুরা, আমি শিকদার ডায়মন্ড। আমাদের সকলের প্রিয় সেন্ট মার্টিন নিয়ে আমরা সকলেই খুব উদ্বিগ্ন। কিছুদিন ধরেই আমরা দেখছি যে সেন্ট মার্টিনের কাছাকাছি বার্মিজ ভূখণ্ডে কিছু বার্মিজ যুদ্ধ জাহাজ ঘুরঘুর করছে। সেগুলো থেকে মাঝে মধ্যে গুলি চালানো হচ্ছে। তো এগুলো নিয়ে আমরা সবাই বেশ টেনশনে রয়েছি যে আসলে সেন্ট মার্টিন বেদখল হয়ে যাবে কিনা, বা আসলে সেখানে প্রকৃত ঘটনাটা কি ঘটছে। তো আজকের এই আলাপে আমরা চলুন একটু অনুসন্ধান করি আসলেই সেখানে কি ঘটছে। প্রথমেই জেনে নেওয়া দরকার যে সেন্ট মার্টিনের ঠিক উল্টো পাশে যেখানে হচ্ছে যে বার্মিজ বর্ডার বা হচ্ছে যে বার্মিজ যে অঞ্চল যেখানে যুদ্ধজাহাজগুলো দেখা যাচ্ছে, সেটা বার্মার হচ্ছে রাখাইন অঞ্চল, যেটাকে আমরা এখান থেকে আরাকান নামে চিনি। তো সেই আরাকানে দীর্ঘদিন ধরেই বার্মিজ বাহিনীর সাথে আরাকান আর্মির এবং আরাকান লিবারেশন ফ্রন্টের হচ্ছে নানা ধরনের যুদ্ধ চলতেছে। তো এই যুদ্ধের মাধ্যমে আমরা দেখতেছি যে এরা আরাকানকে স্বাধীন এবং স্বায়ত্তশাসিত করার একটা প্রক্রিয়া চলতেছে। দীর্ঘদিন আগে যখন রোহিঙ্গাদেরকে আরাকান থেকে বিতাড়িত করা হয়, তার পেছনে অনেকগুলো কারণের একটা মূল কারণ ছিল যে বার্মাকে এথনিক্যালি ক্লিন করা। তো সেখান থেকে রোহিঙ্গাদেরকে সরিয়ে দেওয়া হইলেও সেখানে যারা আরাকানের বাকি অধিবাসীরা আছে তারাও একসময় বুঝতে পারেন যে এই জাতিগতভাবে যারা মূল রাষ্ট্র ক্ষমতায় রয়েছে সেই বামার প্রজাতির লোকজন, বামার জাতির লোকজন আস্তে আস্তে তাদের দিকেও খড়গহস্ত হতে দ্বিধা করবে না। তাই একটা সময় তারাও অস্ত্র হাতে তুলে নেয় আরাকানের স্বাধীনতার জন্য অথবা স্বায়ত্তশাসনের জন্য। তো সেই আন্দোলনটি ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করেছে। সেই আন্দোলনটি ছড়িয়ে গেছে। একই সাথে আমরা দেখি বার্মার অন্যান্য প্রদেশ যেমন শান বা কাচিন, এই সমস্ত প্রদেশেও স্বাধীনতা যুদ্ধের জন্য বা সম্পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য আরো কিছু গোষ্ঠী লড়ে যাচ্ছে। তো এইরকম বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা হচ্ছে স্বাধীনতাকামী গোষ্ঠী, তাদের সমন্বয়ে সারা বার্মায় বা মায়ানমারে এক ধরনের সরকার বা জান্তা বিরোধী যুদ্ধ চলছে। তো সেই যুদ্ধেরই ফলশ্রুতিতে আমরা দেখি যে বার্মার অনেক অঞ্চলই এখন কেন্দ্রশাসিত সরকারের অধীনে আর নেই। তো সেরকমই বা আমরা কিছুদিন আগে দেখেছি যে বার্মার বেশ কিছু সৈন্য পালিয়ে বাংলাদেশের নানা অঞ্চলে চলে এসেছে। বিশেষ করে টেকনাফ এবং হচ্ছে গিয়ে যে বার্মার সাথে আমাদের যে বর্ডারগুলো রয়েছে সেই সমস্ত বর্ডার অঞ্চলে প্রায় 2 শতাধিক সৈন্য বিভিন্ন সময় বাংলাদেশে অনুপ্রবেশ করে, আত্মসমর্পণ করে এবং সরকারিভাবে তাদেরকে প্রসেস করে বার্মিজ গভর্নমেন্টের হাতে তুলে দেওয়া হয়। যদিও আমরা তাদের পরিণতি জানি না, কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে বার্মিজ নিয়মিত সেনাবাহিনীর বা ওদের নাসাকা বা বর্ডার পুলিশের যে সৈন্যগুলা বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছে, তারা যুদ্ধে পরাজিত হবে মনে করেই আসলে বাংলাদেশি বিজিবির কাছে এসে সারেন্ডার করে। আমরা এটা থেকে এই ধারণায় উপনীত হতে পারি যে তাদের রাখাইন অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি ভালো না, বা তারা হারতে চলেছে বা অনেক জায়গায় হেরে গেছে। তো সেইটা ট্যাকল দিতেই বার্মিজ যে সেন্ট্রাল সেনাবাহিনী, তারা আরো ব্যাপক হারে সেখানে সৈন্য নামায় এবং একই সাথে সেই সমস্ত সৈন্যদেরকে আপনার আরো গ্রাউন্ড সাপোর্ট দেওয়ার জন্য তাদের নৌবাহিনী মোতায়েন করে, যাতে করে কোনো এক্সট্রা সৈন্য এবং বা কোনো অস্ত্র, গোলা বারুদ, রসদ এই বঙ্গোপসাগর অঞ্চল দিয়ে বার্মায় বা রাখাইনে প্রবেশ করতে না পারে। এখন আমরা বাংলাদেশ থেকে বা সেন্ট মার্টিন থেকে বা টেকনাফে থেকে যেই বার্মিজ নৌযানগুলা দেখছি, সেগুলো মূলত সেই টহলেরই অংশ। তো হুট করে এখানে টহল দেওয়ার কি প্রয়োজন পড়লো, বা বাংলাদেশি নৌকার উপরে কেন তারা গুলি করলো? আমরা যদি দেখি টেকনাফ নদীর যেই অঞ্চলটা দিয়ে এই জাহাজগুলো চলছে, বা বাংলাদেশের নাফ নদীর যেই অংশ, নাফ নদীর মাঝামাঝি বড় বড় হচ্ছে বর্ডার, আপনারা জানেন নাফ নদীর যেই অংশটা, এইটা একটু আসলে নাব্যতা কম। তা আমরা যখন যে এই রুটটা ব্যবহার করি বাংলাদেশি জাহাজ, নৌজাহাজ বা যাই হোক, আমরা নর্মালি জিরো লাইনের কাছাকাছি অথবা কখনো কখনো বার্মিজ নৌসীমার ঘেঁষে আমরা আসলে হচ্ছে যে চলাচল বা যাতায়াত করি, বা আমাদের বাংলাদেশীয় নৌজাহাজগুলো চলাচল করে, যেহেতু আমাদের এই নাফ নদীর এই পার্টটাতে একটু নাব্যতা কম। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে বার্মিজ জাহাজগুলা এগুলাকে হয়তো কখনো কখনো ভয় পেয়ে বা সেগুলাকে সাবধান করতে গুলি চালিয়ে থাকতে পারে। তো সে গুলি আসলে, গুলি যখন চলে, গুলি তো আসলে হিউম্যান না, গুলি তো আসলে মেশিন। গুলি তো মানুষ চেনে না, গুলি তো আসলে শত্রু মিত্র চেনে না, গুলি তো আসলে যার লাগে তার লাগে। এই কারণে ইদানিং বাংলাদেশ গভর্নমেন্ট এক ধরনের সতর্কতা জারি করেছে যে এই অঞ্চলে একটু কম যাতায়াত করতে হবে এবং হচ্ছে সাবধানে যাতায়াত করতে হবে।
সে কারণেই আমরা দেখেছি যে সেন্ট মার্টিন যেহেতু স্বয়ংসম্পূর্ণ একটি দ্বীপ না, মূল ভূখণ্ড থেকে সেখানে খাদ্য, চিকিৎসা সহ নানা ধরনের সহায়তা পৌঁছাতে হয়। তো সেই জায়গা থেকে সেখানে এক ধরনের সংকট তৈরি হয়েছে। তো সেই খাদ্য সংকট ইতিমধ্যে কক্সবাজার জেলা প্রশাসন সেটার ব্যবস্থা করেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিছু অসাধু ব্যবসায়ী খাদ্যের দাম বাড়িয়ে রাখছেন, বাট খাবার সেখানে অ্যাভেলেবেল, বাংলাদেশের নাগরিকরা নিরাপদে আছেন। এখন আসি যে বার্মা কি আসলেই হচ্ছে সেন্ট মার্টিন দখল করে নেবে বা নিতে পারে, এই আলাপে। তো বার্মা সেন্ট মার্টিন দখল করে নেবে, বাংলাদেশ নৌবাহিনী বসে বসে কি আসলে দেখবে বিষয়টা, বা আমরা বাঙালিরা দেখবো, বা আমরা বাংলাদেশিরা দেখবো? তা নিশ্চয়ই নয়। তাছাড়া আরো কিছু আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় এখানে জড়িত, সেগুলো যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে এই রাখাইনে আসলে ইন্টারেস্ট আছে কার কার। রাখাইনে ইন্টারেস্ট আছে ভারতের, রাখাইনে ইন্টারেস্ট আছে চায়নার, রাখাইনে ইন্টারেস্ট আছে নেটিভ রাখাইনদের বাইরেও বার্মিজ ন্যাশনাল গভর্নমেন্টের, যারা আসলে জান্তা সরকার নামেই অধিক পরিচিত। তো এখানে আবার ইন্টারেস্ট একটু করে আমেরিকা বা অন্যান্যদেরও আছে, কারণ যদি রাখাইনে বার্মিজ ন্যাশনাল গভর্নমেন্টের হোল্ডিং ভালো থাকে, তাহলে ওখানে নির্মিত যে বন্দর, তার মাধ্যমে ভারত বা চায়না তাদের পণ্য রপ্তানিকে বা তাদের সি অ্যাক্সেসকে অন্যভাবে নিয়ে যেতে পারে, একটা মানে উন্নতির শেখরে নিয়ে যেতে পারে। যেমন আমরা যদি বিবেচনা করি যে সাউথ চায়নার যে সমস্ত অঞ্চলে প্রচুর শিল্পাঞ্চল রয়েছে, সেই শিল্পাঞ্চল থেকে সাধারণত গুয়াংজু বা হচ্ছে গিয়ে সাংহাই মালপত্র নিয়ে সেগুলোকে বৈশ্বিক রপ্তানি করতে হয়। কিন্তু সেগুলা যদি বার্মার উপর দিয়ে একদম রাখাইন দিয়ে সমুদ্রে চলে আসে, তাহলে তাদের সি টাইম কমে যায় প্রায় 8-10 দিন, এবং হচ্ছে একই সাথে কখনো কখনো 4-5 দিন। একই সাথে আমরা দেখতে পারি যে সাউথ চায়না সিতে ইদানিং যে উত্তেজনা চলছে, অন্তত চায়না সেটাকে অ্যাভয়েড করতে পারে। তারা সরাসরি বঙ্গোপসাগরে ঢুকলে ইন্ডিয়ান ওশান দিয়ে পৃথিবীর যে কোনো জায়গায় তাদের পণ্য পৌঁছে দিতে পারে। তো চায়না হয়তো, আমরা ধরে নিচ্ছি, চায়না হয়তো বার্মিজ ন্যাশনাল গভর্নমেন্টকে এক্ষেত্রে হেল্প করে থাকতে পারে, বা তাদের একটা ইন্টারেস্ট আছে যে এখানে যেন বার্মিজ ন্যাশনাল গভর্নমেন্টেরই হোল্ড থাকে, যাতে করে রাখাইনটা চায়না অদূর ভবিষ্যতে তাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। সিমিলার একটি উদ্যোগ আমরা কিছুদিন আগে দেখেছিলাম পাকিস্তানের গোয়াদার পোর্টের ক্ষেত্রে, কিন্তু সেই পোর্টটি যে চায়নার জন্য খুব বেশি উপকারী হয়নি, কারণ গোয়াদার পোর্ট দিয়ে চায়নার যে জায়গায় প্রবেশ করা যায় পাকিস্তান বা পাকিস্তানের হয়ে আপনারা জানেন গিলগিত বালতিস্তান, ভারত যার নিঃসন্দেহের দাবিদার, গিলগিত বালতিস্তান হয়ে যেই জায়গাটায় প্রবেশ করা যায় চায়নার, সেই জায়গাটা খুব বেশি শিল্পাঞ্চল বা শিল্প উন্নত নয়, যার ফলে এই সিপেকের যে রাস্তা, এই রাস্তা দিয়ে বা এই গদর বন্দর দিয়ে খুব বেশি আসলে পণ্য পরিবহন করা যায় না। আর এই সিপেকের যেই মানে গদর বন্দর, সেটা ভারত থেকে একদিকে কাছে, অন্যদিকে ইরানের চাবাহার বন্দর ভারতের চুক্তি ভিত্তিতে দখলে থাকায় বা তাদের সেখানে নিয়ন্ত্রণ থাকায় সেটা চায়নার জন্য খুব বেশি নিরাপদ নয়। যদিও পাকিস্তানের থ্রুতে যদি গোয়াদর বন্দরটিকে খুব ভালোভাবে চায়না ব্যবহার করতে পারতো, তাহলে মিডল ইস্টের সাথে তাদের বাণিজ্য অনেক বেশি ফ্রুটফুল হয় এবং খরচ কম হয়। চাইলেই তারা ইরান বা অন্যান্য দেশ থেকে, মধ্যপ্রাচ্য অন্যান্য দেশ থেকে খুব সহজেই তেল আমদানি করতে পারতো, নিজেদের ইলেকট্রনিক্স বা অন্যান্য খাদ্যশস্য রপ্তানি করতে পারতো। কিন্তু সেটা যেহেতু তারা পারছে না বা ফ্রুটফুল হচ্ছে না, তাই এটা হইতে পারে যে চায়নার এক ধরনের মদদেই চায়নার বার্মার সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে রাখাইনে তাদের হোল্ডিং ধরে রাখার চেষ্টা আরো প্রবলভাবে করছে। শুধু যে চায়নার মদদেই করছে তা কিন্তু নয়, কারণ এটা তাদের অস্তিত্বেরও সংকট। আরাকান বা রাখাইন একটি বড় প্রদেশ, আরাকান বা রাখাইন থেকে সি অ্যাক্সেস আছে। এই সমুদ্রের যে অ্যাক্সেস, এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি যে যদি আরাকান আর্মির লড়তে হয়, বা হচ্ছে যে এই যে রোহিঙ্গা যারা আছে, যারা বা এই রাখাইন প্রভিন্সের যারা সরকারের বিরুদ্ধে লড়ছে, এদের আসলে অস্ত্র, গোলা বারুদ এই সমস্ত দরকার হবে। তো সমুদ্রপথ যদি তাদের জন্য উন্মুক্ত থাকে, তাহলে পৃথিবীর যে কোনো দেশ যাদের এখানে স্বার্থ রয়েছে, বিশেষ করে আমেরিকা সহ, তারা হয়তো এদেরকে সহায়তা করতে পারে। তো সেই সহায়তাটা বন্ধ করার জন্য তাদের সাগরে টহল খুব জরুরি। সেই টহলের দিকে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ খুব তীক্ষ্ণ দৃষ্টিতেই আসলে নজর রাখছেন, এবং রাখতে হবে।
খুব ক্লোজ টু আওয়ার বর্ডার, এবং হচ্ছে সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিনের সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্ক, এই সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে সেন্ট মার্টিন বাংলাদেশের যে নৌ নিরাপত্তা এবং হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের যে নিরাপত্তা এবং তার জন্য যে অখণ্ডতা, সেটা ধরে রাখার জন্য সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা জরুরি। আমি আশা করব বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশ, সেন্ট মার্টিন এবং বাংলাদেশের ভূখণ্ডের বিরুদ্ধে যে কোনো ধরনের বৈদেশিক ষড়যন্ত্র বানচাল করে দেবে। আরও নানা ধরনের জিও পলিটিক্সের যে কোনো ইস্যু নিয়ে অ্যানালাইসিসের জন্য আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।